দাওয়াতে ইফতারের মাধ্যমে সামাজিক কর্মসূচি দেখা গেল বিধাননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি আন্তরিক সহযোগিতার প্রতি বছরের ন্যায় এবছরও ৩ নম্বর ওয়ার্ডে অন্তর্গত দক্ষিণ নারায়ণপুরে অনুষ্ঠিত হলো ইফতার মজলিস এবং সামাজিক কর্মসূচি। পুরমাতা তথা মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্যের উদ্যোগে আজাদ স্পোর্টিং ক্লাবের মাঠে হয়ে গেল দাওয়াতে মজলিস। ১৭তম রমজান মাসে মানবতার নিদর্শন দেখালো নারায়ণবাসী। ইফতারের মঞ্চ থেকে ছোট শিশুর জীবন রক্ষার্থে আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন সামাজিক কর্মসূচি করলেন আরাত্রিকা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, ছিলেন একাধিক পৌর প্রতিনিধিগণ এবং পঞ্চায়েতের প্রধান। তাই কালচার সবাই মিলে তাই করি আমরা, যে কটা ইফতারি হবে দেখবেন সেটাই করেছি। আমাদের যে কজন চিরকালই আমরা এই কাজটা করেই বড় হয়েছে। আমরা এখানে দেখেছি একটা বাচ্চাটার ব্যাপারে দেখলে আমরা এরকমভাবে করি। যেহেতু কাউন্সিলর আমার সম্পর্কে মেয়ে হয়, তাকে আমাকে অ্যাডভাইস করেছি যে এগুলো করবো, সবসময় করবো। আমি তাকে যথেষ্ট পরিমাণে টাকা দিয়ে করেছি, মানে এই বাচ্চাটিকে। তো তুমিও তোমার মানে একটা সংগৃহীত অর্থ ইসলাম ধর্মে আছে, এই মাসা ধ্যান দানের মাস, তুমি আয় করো। আমরা সব মনুষ্য জীবনে সবসময় ঠিক চলি না, বছরের একটা সময় আছে, সময় নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজেকে সংশোধন করতে হয়। এই ইসলাম ধর্মের এই রমজান মাসটা সেই একটা ব্যাপার, যেটা নিজেকে সংশোধন করা, সংযম রক্ষা করার ব্যাপার। কিন্তু আমি নিজেও খুব ইসলাম অনুরাগী। আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ না, ধর্ম আমার ইসলাম না, কিন্তু আমি ইসলামকে খুব শ্রদ্ধা করি। তো সেই জন্য এই ব্যাপারটাকে রাখা হয়েছে বাচ্চাটার জন্য ব্যাপার। আমরা একটা সেলাই মেশিন, একটা এরকমভাবে আমরা বিষয়টাকে রাখি। এটা আমরা বলি যে বলতে পারি যে সম্প্রীতির ইফতার, সবাই মিলিয়ে একসঙ্গে মিলিত হয়েছে ইফতারটা বিষয়গুলো করার জন্য। আমরা হিন্দু মুসলমান মানুষ একসাথে বাস করি। আমার ক্যালেন্ডারে যেমন দুর্গা পুজো, কালী পুজো আছে, তেমনি তাকে ঠিক রমজান মাস, ঈদ, মহরম এবং এটা আছে। আমরা একসঙ্গে সারা বছর এভাবেই পালন করেই বড় হয়েছে। এটাই আমাদের জীবনে। এটাকে যদি কেউ করে বলতে চান সেটা এখানে সফল হবে না। আমিও ধর্নায় গেছিলাম, আজকে ওনার থেকে আমি ছাড় নিয়ে এসেছি। আমাকে বললো দিদি তুমি আগে কাজ করো, রোজ আসতে হবে না। আমি যাবো আবার কাল থেকে। তো এই জন্য আমরা মনে করি এটা একটা অত্যাচার। এটা একটা আমার স্বাধীনতার পর আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা চিরকালই বলেছি বিজেপি আমাদের জাতীয় পার্টি না, আমাদের জাতীয়তা যে ধারা তার বিরোধী। অন্য রাজনৈতিক দল কোনো সঙ্গে লড়াই হয়। এটা হচ্ছে একটা মানে তিনি যার এজেন্ডায় ছিল স্বাধীনতা সংগ্রামে নাকি আমরা ইংরেজদের দাঁড়িয়ে ভুল করেছি, সেই একটি দল যারা আজকে মানুষের সমর্থনে ক্ষমতা আসতে না পারে এসআইআর করার চেষ্টা করছে। আমরা এসআইআর এর বিপক্ষে না। একটা সময় ধরে চলুক। যে এসআইআর 2002 সালে 2 বছর ধরে হয়েছে, সেটা 1-1.5 মাসের মধ্যে করে তারা কি প্রমাণ করতে চাইছে? এবং এতগুলো মানুষ মানে বলা হচ্ছে আন্ডার জাজমেন্ট বলতে কি হয়েছে? তুমি তাকে বিষয়টাকে তাদের বাদ দিয়ে তো ভোট হতে পারে না। আমরা বলেছি একজন মানুষ যিনি মানুষের ভোট বাদ দিয়ে ভোট হবে না, যিনি বৈধ ভোটার তাকে বাদ দিয়ে হবে না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বেরোচ্ছে। আমরা সকলে আন্দোলনে করেছি, আন্দোলন চলবে, দুর্বার গতিকে চলবে। বাংলা বাঙালিদের নাম কাটা, বাংলা বাঙালিদের চিরকাল ইংরেজরা নাম কেটেছে। আমরা সব জায়গায় সংগ্রামে ভোটে রেখেছি। বাংলা বাঙালিদের নাম কাটা বিষয়টাকে, এ লড়াই হিন্দু মুসলমানের না, লড়াই গুজরাট বনাম বাংলার লড়াই, এ লড়াই দিদি বনাম মোদীর লড়াই। এই লড়াইতে আমরা বিচার করি না। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের আন্তরিক সহযোগিতা আমরা প্রতি বছরই আমাদের খুব প্রাণের অঞ্চল এই দক্ষিণ নারায়ণপুরে 3 নম্বর ওয়ার্ডের মানুষদের নিয়ে পবিত্র রমজান মাসে এই ইফতারে মসজিদ আমরা করে থাকি। শুধু ইফতারে মসজিদ নয়, তার সাথে আমরা যে কোনো উৎসবই যখন পালন করি না কেন, আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে পালন করি। আমাদের বিধায়ক আমাদের বলেন যে মানুষের দেখুন ইফতারের মসজিদ আমরা করেছি। আগামীকাল যখন আমরা এখানে আসবো, এই মাঠটা দেখবেন ফাঁকা, এত সুন্দর প্যান্ডেলও থাকবে না, এত সুসজ্জা থাকবে না, কিন্তু মানুষের পাশে থাকার অঙ্গীকারটা আমাদের থেকে যাবে। তাই আমরা যখন দুর্গাপুজো পালন করি, বা যখন আমরা কালী পুজো পালন করি, বা আমরা বড়দিন পালন করি, বা আমরা ইফতারে মসজিদ পালন করি না কেন, আমরা মানুষের পাশে থাকি। আজকে আমরা এই মঞ্চ থেকে আপনারা দেখলেন যে সোহান আলী আমার ওয়ার্ডেরই
একটি 3 বছরের ছেলে বাচ্চা, তার কিডনি রোগে সে আক্রান্ত, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা সকলে তার উদ্দেশ্যে দোয়া করেছি এবং আমার অনারিয়াম থেকে তাকে 20,000 টাকা এবং ঈদের নতুন বস্ত্র তার হাতে তুলে দিয়ে আমরা বলেছি নারায়ণপুরবাসীর ঈদ সোহান আলীকে দিয়ে শুরু হলো। এবং আপনারা দেখেছেন একটি অসহায় মায়ের কাছে, মায়ের হাতে আমরা সেলাই মেশিন, একটি প্রতিবন্ধী গাড়ি এবং আমরা দেখেছেন যে বিভিন্ন ইফতার দ্রব্যাদি কিছু মানুষকে আমরা তুলে দিয়েছি। রমজান খালু বলে একজন বেলুন বিক্রেতা আছে, যে দীর্ঘদিন ধরে বেলুন বিক্রি করে। এখন আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি যখন ছোটো ছিলাম তখন থেকে ওনার কাছে আমি বেলুন কিনতাম, দেখে খুব কষ্ট লাগে। রমজান খালু প্রায় 40 বছর ধরে বেলুন বিক্রি করে আসছে, তাকে আমরা প্রতি মাসে 2,000 টাকা করে অনারিয়াম দিই, সেটাও এই মঞ্চ থেকে আমরা তুলে দিলাম। বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা যে কাজ করলাম, প্রচুর অতিথিবৃন্দরা আমাদের মধ্যে এসেছিলাম, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রচুর রোজগার মানুষ তারা এখানে ইফতারি করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, রমজান মাস মুবারক জানাচ্ছি এবং আমরা পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই কথাকে পাথেয় করে আমরা পবিত্র ঈদ সকলে মিলে এই বাংলায় সম্প্রীতির মাধ্যমে পালন করব, এই বার্তা আমরা রাখছি। 1,000-এরও বেশি মানুষ আমরা এখানে ইফতারি করেছি। আমাদের এখানে প্রচুর মানুষ করেছেন, মহিলারা যেহেতু একটু আড়ালে করেন, তাই আমাদের মুজাফফর আহমেদ স্কুলের ভেতর প্রচুর মহিলারা ইফতারি করেছেন এবং তার পাশে আমাদের একটা শিশু উদ্যান আছে, সেখানেও প্রচুর মানুষ ইফতারি করেছে। এবং সকাল থেকে এই ওয়ার্ডের আমাদের নেতৃত্ব কর্মীবৃন্দ, মহিলা কর্মীবৃন্দরা তারা নিজে হাতে ফল কাটা থেকে শুরু করে বিভিন্ন রকম সহযোগিতা, যে প্রস্তুতি তারা সহযোগিতা করেছেন। সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ।